বার্জিকার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা বার্জিকারের কিছু ব্রিডিং টিপস জানবো, যেগুলো হয়তো আমাদের পাখিকে ব্রিডিং করাতে অনেকটাই সাহায্য করবে। আমরা যখন বাজার থেকে নতুন এক জোড়া পাখি আনি, তখন আমাদের সবারই প্ল্যান থাকে, সবারই একটু না একটু ইচ্ছা থাকে আমাদের পাখি ডিম বাচ্চা করুক, এবং এই ডিম বাচ্চাকে কেন্দ্র করে আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু দিন শেষে কোনো লাভই হয় না। তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার লাইফ থেকে এক্সপিরিয়েন্স করে 5টি টিপস, যেগুলো ব্রিডিং টিপসের মাস্টার হিসেবে তোমরা নিতে পারো। আশা করি এইগুলো ফলো করলে তোমাদের পাখি ডিম বাচ্চা করবে। তো চলুন, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। টিপস নাম্বার 1, স্বাস্থ্য পরীক্ষা। আপনারা খুবই ইম্পর্টেন্টভাবে এই জিনিসটা দেখবেন যে আপনাদের পাখি খাঁচায় কেমন ব্যবহার করে। পাখি কি খাঁচায় স্ট্যান্ডে বসে আছে? তার দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলোকে ফলো করুন। বার্জিকার পাখি সারাদিন খাঁচার ভিতরে লাফালাফি করে। এই পাখিটা যখন দেখবেন যে চুপচাপ বসে আছে, তখন বুঝতে হবে পাখিটা অসুস্থ। তো টিপস নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনার পাখির মেল ফিমেল দুটোটাই সুস্থ নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে পাখি কি সুস্থ কিনা, কারণ অসুস্থ পাখির দ্বারা কখনো ব্রিডিং সম্ভব না, এটা আপনাকে মানতে হবে। তারপর যখন বার্জিকার পাখি বুঝলাম যে আমার দুটোটা পাখি সুস্থ, এরপর দ্বিতীয় টিপসে আসা যাক। দ্বিতীয় টিপসটি হচ্ছে সিজন। বার্জিকার পাখির ব্রিডিংয়ের একটা সিজন আছে। অতিরিক্ত গরমে এরা ব্রিড করে না। ব্রিড করলেও বিভিন্ন সমস্যা হয়, যেমন হিট স্ট্রোক, তারপর এগ বাইন্ডিং ইত্যাদি সমস্যা হয়ে যায় অনেক গরমে। যেহেতু এখন অনেক তীব্র গরম আছে, এখন ব্রিডিং না করা অনেক ভালো। বার্জিকার ব্রিডিংয়ের জন্য হালকা শীত ওয়েদারটা খুবই ভালো। এই সময় তারা অনেকগুলো ডিম বাচ্চা করে এবং সবথেকে ভালো ব্রিডিং হয় এই সময়ই। 3 নম্বর টিপস হলো সম্পূরক খাবার। এখন এই সম্পূরক খাবার কি? এটা কিন্তু সিড মিক্সের মতো নর্মাল খাবার না। এই খাবারের মধ্যে রয়েছে গ্রিড, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ভিটামিন ব্লক। আপনি কি জানেন পাখিকে এই নর্মাল সিড মিক্সের পাশাপাশি গ্রিড এবং ভিটামিন ব্লকগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ব্লকের দ্বারা পাখি তার দৈনিক যে চাহিদা আছে সেগুলো পূরণ করে এবং ডিম পাড়ার পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। পাখির শরীরে যত চাহিদা আছে ভিটামিনজনিত, খনিজ পদার্থজনিত, সেগুলো ক্যাটেল ফিশ বোন দ্বারা পরিণত হয়। তাই পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন, ভিটামিন ব্লক ইত্যাদি ঝুলিয়ে রাখতে হবে। মনে রাখবেন, ডিম পাড়ার আগে ফিমেল পাখিটা একাই পুরো ভিটামিন ব্লক খেয়ে শেষ করে দিবে। 4 নাম্বার ট্রিক্স হলো পাখির খাঁচার স্থায়িত্ব। আমরা অনেকেই আছি যারা পাখির খাঁচা এদিক সেদিক করি, বারবার লাড়ালাড়ি করি। বারবার যদি আমরা পাখির খাঁচা লাড়ালাড়ি করি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, নতুন পরিবেশ দিই, তাহলে পাখি কখনোই ব্রিড করবে না। ব্রিডিং এর জন্য পাখিকে নিজেকে নিরাপদ মনে করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি অতিরিক্ত খাঁচার লাড়া দেওয়া হয়, তাহলে পাখি নিজেকে নিরাপদ মনে করে না, এবং যেখানে সে নিরাপদ নাই সেখানে সে ডিম বাচ্চা কিভাবে করবে? সুতরাং পাখির খাঁচার স্থায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখন তীব্র গরম, তো এখন সরিয়ে এমন এক জায়গায় সেট করতে পারেন যেখানে পাখির ছায়া আছে। তো শীতকালে আবার বাইরে করিডোরে কিংবা ছাদে পাখি পালা যায়, সেখানে খুব সুন্দর ডিম বাচ্চা করে। তবে যে জায়গায় পাখির খাঁচা সেট করুন না কেন, ন্যূনতম 1 মাস সেখানে পাখিকে রেখে দিতে হবে। অর্থাৎ 1 মাস কোনোখানে লাড়ানো যাবে না, তারপর যে পাখি নিজেকে সেফ মনে করবে। 5 নাম্বার ট্রিক্সটি হচ্ছে ওষুধ প্রয়োগ। আমাদের অনেকের পাখি ব্রিডিং করে না, সবকিছু ঠিক থাকার পরেও খাবার দাবার, পরিবেশ, পাখির খাঁচার সাইজ সবকিছু ঠিক আছে, তবুও ব্রিড করে না। তাহলে বুঝতে হবে পাখির বিভিন্ন সমস্যায় ভুগতেছে। এটা শারীরিক সমস্যা হতে পারে পাখির। তবে এক্ষেত্রে আপনারা ইসেল মেডিসিন ইউজ করতে পারেন। ইসেল পাখিকে ব্রিডিং মোডে আনার পাশাপাশি পেটে ডিম জমাতেও সাহায্য করে। তো আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।